শীত মানেই পিঠেপুলির আয়োজন, কিন্তু শীতের তো এখনো কোনো দেখা নেই। আমার আয়োজন কিন্তু শুরু। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল মৌনিস কিচেন অ্যান্ড ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে আমি পাটিসাপটার নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। এটা নতুন নয়, কম বেশি সবাই এই পিঠাটা বানাতে পারে। তাই প্রথমে আমি পিঠা বানানোর জন্য নিয়েছি চালের গুঁড়া, দিয়ে দিলাম গুঁড়া দুধ, দিয়ে দিলাম অল্প পরিমাণে ময়দা। ময়দাটা দিতে হবে, না হয় লিকুইডটা স্মুথি হবে না এবং পিঠাগুলো ভেঙে যেতে পারে। তারপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। এবার সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে হ্যান্ড মিক্সারের সাহায্যে মিশিয়ে নিতে হবে। এই মিক্সারের কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। তাই প্রথমে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি, তারপর আমি একটু একটু করে পানি দিয়ে লিকুইডটা বানিয়ে নিব। একটা কথা বলে রাখি, এখানে আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন গুড়ের পরিবর্তে। আমি এখানে আখের গুড় দিয়েছি, আপনারা যে কোনো গুড় চাইলে ব্যবহার করতে পারেন। দেখুন লিকুইডটা লাস্ট পর্যন্ত এরকম হবে। তারপর আমি 2-3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এবার আমি ভিতরে যে পাটিসাপটার খিসাটা দেয় এটা আমি বানিয়ে নিব। প্রথমে আমি এখানে 2.5 কেজি পরিমাণ দুধ নিয়েছিলাম, এখানে 1 কেজি কমিয়ে প্রায় 1.5 কেজির মতো এখন আছে। আমি বাটিতে একটু দুধ উঠিয়ে রেখেছিলাম, এটার সাথে গুঁড়া দুধ মিশিয়ে এখন দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিব 2 কাপের মতো চিনি। আপনারা মিষ্টির পরিমাণটা পছন্দ অনুযায়ী দিতে পারেন। তারপর আমি এগুলো নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 2টা দারচিনি। এলাচের মুখটা একটু খুলে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম পোলার চাল বেটে আমি রেখেছিলাম, সেই পোলার চাল বাটাটা। এবার চুলার আঁচটা লোতে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে এগুলো রান্না করে নিব। বানানো খুবই ইজি, জটিলতার কিছু নেই। আমি সামান্য পরিমাণ একটু লবণ আর একটু ঘিও দিয়ে দিলাম। ঘিটা দিয়েছি জাস্ট ফ্লেভারের জন্য, আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এ পর্যায়ে এলে আমি খিসাটা চুলা থেকে নামিয়ে নেব। আর বেশি শক্ত করা যাবে না, কারণ এটা ঠান্ডা হলে আরও শক্ত হয়ে যাবে। এবার আমি পাটিসাপটা বানানোর জন্য একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে এলে তেল ব্রাশ করে দিব। এবার আমি লিকুইডটা এভাবে চামচ দিয়ে দিয়ে প্যানটা ঘুরিয়ে দেব। তারপর আমি দিয়ে দিব একটা ঢাকনা। প্রায় 1-1.5 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। তারপর আমি বানানো খিসাটা এভাবে দিয়ে তারপর আমি চামচ দিয়ে সুন্দরভাবে একটা বাস করে দেব। একদমই সহজ, আপনারা চাইলে এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আমার ভিডিওটা যার ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন। যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।